50,000 লোক জোগাড় করার ক্ষমতা হুমায়ুন কবিরের আছে। নিয়ে মেডিকেল কলেজে জেল খেটে এসে যাব, সেদিন হিসেব নিকাশ বুঝে নেব। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। এই ধরনের কথা বলে আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। যাদেরকে ভয় দেখানোর দরকার নেই তাদের ভয় দেখান। আমি তো বলেছি 50,000 লোক নিয়ে এসে উনি হসপিটাল ভাঙচুর না করে 50,000 লোক নিয়ে আন্দোলন করুন। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ একটা না হয়ে 4টে মেডিকেল কলেজ হোক, সাধারণ মানুষ পরিষেবা পাক, যেটার জন্যই ওনাকে সাধারণ মানুষ হয়তো ভোট দিয়েছিল। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের লাগাতার হুমকির সমালোচনায় সরব চিকিৎসকরা। তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তার লাগাতার হুমকির ঘটনার প্রেক্ষিতে হস্তক্ষেপের জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও মুখ্যমন্ত্রীর কাছেও আর্জি জানালো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা। রবিবারই জুনিয়র ডাক্তারদের ফের হুমকি দেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। জেল খেটে বেড়াবো যেদিন, সেদিন বহরমপুর মেডিকেল কলেজে 50,000 লোক নিয়ে যাবো। একা হুমায়ুন কবির, দলকে ভাঙাবো না। 50,000 লোক জোগাড় করার ক্ষমতা হুমায়ুন কবিরের আছে। নিয়ে মেডিকেল কলেজে জেল খেটে এসে যাব, সেদিন হিসেব নিকাশ বুঝে নেব। এর আগেও একাধিকবার হুমকি দিয়েছেন হুমায়ুন কবির। পাবলিক তো মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন? পাবলিক যদি আজকে হসপিটালে গিয়ে পরিষেবা না পেয়ে তার জীবন চলে যায়, মৃত্যু হয়, তাহলে সেই জনরোষে যদি তারা আক্রান্ত হয়, তার কে দায় নেবে? ওনারা যদি বলে স্ট্রাইক করবো, আমরাও তো পাবলিককে নিয়ে সেই বিল্ডিং ঘিরে রাখার অধিকার তো আমাদেরও সংবিধান দিয়েছে। এই প্রেক্ষাপটে ভরতপুরের তৃণমূল বিধায়কের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। জানি আবার পাল্টা সুর চড়িয়েছেন হুমায়ুনও। এইসব লোককে কি করে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করতে হয় সেটা বিজেপি সরকার এলে করে দেখাবো। মুসলিম অধিষ্ঠিত জেলায় এনাকে নাগরিকদের উপরে ছড়ি ঘোরানো, অবৈধ পথে এই ক্ষমতার অপব্যবহার করে গরু পাচার থেকে শুরু করে বিভিন্ন লোকের কাছে টাকা তুলে নিয়ে যেতে আমরা দেখেছি এই শুভেন্দু অধিকারীকে। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের লাগাতার হুমকি দিলেও হুমায়ুন কবিরের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি তৃণমূল। চিকিৎসক এবং রোগী পরিবার বা এলাকা সেটা একে অপরের পরিপূরক, মানে এটা এবং বিশ্বাসের সম্পর্ক। কোথাও সেই বিশ্বাসটা যদি চিড় খেয়ে যায় তাহলে কিছু আনুষঙ্গিক সমস্যা তৈরি হয়। ফলে সেই জায়গাতেই হুমায়ুনের সঙ্গে কিছু সমস্যা, দূরত্ব তৈরি হয়েছে। আমি আশা করব সেগুলো সব আমরা মিটে যাবে। হুমায়ুন কবিরকে আর কত ছাড় দেবে তৃণমূল? তার উপর কি রাশ টানা হবে, নাকি জেনে বুঝে বলতে দেয়া হচ্ছে? রাজীব চৌধুরী, ঝিরাম করঞ্জাই ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চাই। বাংলা খবর, বাংলার খবর।